ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চির ঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই। খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এশকের দরকার নেই। নিঃসন্দেহে যে এশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পুত পবিত্র। এশকের জমিন এবং এশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এশকের আসমানিকে গাফল না করে। আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখুনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদা তাআলার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদা তাআলাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুঁড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন।